হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা পড়বো এনকোডার সম্বন্ধে। এনকোডার কি? এনকোডার ইজ জাস্ট অপোজিট অফ ডিকোডার। ডিকোডার আমরা কি পড়েছিলাম না, ডিকোডারে আমরা পড়েছিলাম যে ইনপুটটা থাকে, নাম্বার অফ ইনপুট হচ্ছে এন নাম্বার অফ ইনপুট, আর আউটপুটে প্রোভাইড করে টু টু দি পাওয়ার এন নাম্বার অফ আউটপুট। এনকোডারের জাস্ট অপোজিট। এনকোডারে ইনপুটটা হচ্ছে টু টু দি পাওয়ার এন নাম্বার অফ ইনপুট, আর আউটপুটটা প্রোভাইড করে এন নাম্বার অফ আউটপুট। মানে কি, ডিকোডের যে আউটপুটটা আসছে, একটা কথা যে ডিকোড হয়ে আসছে, সেটাকে তো আবার রিসিভার সেকশনকে ইনকোড করতে হয়। ওই ডিকোডের আউটপুটটাকে আবার এনকোড করার জন্য এনকোডারে ব্যবহার করা হয়। তাহলে ডিকোডারের আউটপুটটাই বেসিক্যালি এনকোডারের ইনপুট। দেখ না ভাই, ডিকোডারের আউটপুটটা তো ছিল টু টু দি পাওয়ার এন, তাহলে এখানে দেখ টু টু দি পাওয়ার এনটা আউট ইনপুট, আর আউটপুটটা হচ্ছে এন নাম্বার অফ, মানে ডিকোডারের ইনপুট যেটা ছিল, মানে একদম ডিকোডারের উল্টোটাই হচ্ছে এনকোডার। ডিকোডার যদি তোরা বুঝতে পারিস থাকিস, এনকোডারও খুব সহজে বুঝতে পারবি। তাহলে সেম ভাবে এনকোডারও অনেক রকম টাইপের হয়। তো ডিকোডার কত ধরনের ছিল? 2:4, 4:2, 4:8, এই ধরনের নানা ধরনের তোদের ডিকোডার ছিল। এনকোডারই তার উল্টোটা আছে। আমরা যেমন 2:4 ডিকোডার পড়েছিলাম, আমরা এনকোডার পড়বো কি 4:2 এনকোডার, জাস্ট উল্টো। জাস্ট ডিকোডারের এনকোডারটা হচ্ছে উল্টো। তাহলে 4:2 এনকোডার মানে কি? আমাদের ইনপুট কটা? দেখ, চারটে ইনপুট। আর আউটপুট কটা? আউটপুট হচ্ছে দুটো। যেহেতু আমাদের ডিকোডের এনকোডারের ক্ষেত্রে আমরা ইনপুট গুলো কনসিডার করছি y0, y1, y2, y3, চারটে ইনপুট। আর আউটপুট দুটোকে আমরা কনসিডার করেছি a1 আর a0। তোরা নাম অন্য কোনো দিতে পারিস, তাতে কোনো সমস্যা নেই। আমরা ইনপুটটাকে কনসিডার করছি y3, y2, y1, y0, আর আউটপুটটা হচ্ছে a1, a0। ঠিক আছে? এবার তোরা যদি মনে করে থাকিস, তোদের যদি মনে আসে আমাদের ডিকোডারে বেসিক্যালি কি হচ্ছিল, তা তোদের যাদের ডিকোডার যদি তোরা না দেখে থাকিস, ডিকোডার ভিডিওটা একবার রিওয়াইন্ড করে গিয়ে দেখে নে, তোদের মনে আসে যাবে ডিকোডারের আমাদের বেসিক্যালি হচ্ছিল কি। ডিকোডারের ক্ষেত্রে, আমি এনকোডার বলছি না, ডিকোডারের ক্ষেত্রে কি হচ্ছিল, কারণ ডিকোডারের ক্ষেত্রে ইনপুটটা ছিল এই a1 a0। তাহলে a1 a0 কি ছিল? একবার 00, 01, 10 আর 11 হচ্ছিল, তাই তো? যখন 00 হচ্ছিল, তখন আমাদের y0টা 1 হচ্ছিল। যখন 01 হচ্ছিল, y1টা 1 হচ্ছিল। যখন 10টা ছিল, তখন y2টা 1 হচ্ছিল। এবং যখন 11 ছিল, y3টা 1 হচ্ছিল। এন্ড অল আর রিমেনিং বিট আর 0। এটা ছিল আমাদের ডিকোডার। বাট এটা কি? এটা হচ্ছে এনকোডার। তাহলে আমি কি বললাম? আমি তো শুরুতেই বললাম যে ডিকোডার কিছুই নয়, ডিকোডার হচ্ছে জাস্ট অপোজিট। ডিকোডারের জাস্ট অপোজিটটাই হচ্ছে এনকোডার। তাহলে এনকোডারের ক্ষেত্রে কি হবে? একদম অপোজিটটা। যে আমরা আগে যেদিক এই যেটা বাঁদিকে ছিল, সেটা খালি আমরা ডান দিকে লিখেছি। ডান দিকে আমরা আগে লিখে নিয়েছি 00, 01, 10, 11। যখন জিরো, আর ডান দিকে কি ছিল? একবার y0টা 1, একবার y0টা 1 হচ্ছিল, একবার y1টা 1 হচ্ছিল। দেখ না, একবার y0টা 1, এইটা হচ্ছে y0, এইটা y1, এটা y2, এবং এটা হচ্ছে y3। একবার y0টা 1 হচ্ছে কখন? যখন বোতা 00। y1টা 1 হচ্ছে কখন? যখন 01। y2টা 1 হচ্ছে যখন এটা 10, আর y3টা 1 হচ্ছে যখন এটা 11। একদম ডিকোডারের উল্টো। জাস্ট ডিকোডারের ট্রুথ টেবিল যেটা ছিল, ডিকোডারে ছিল এইটা 00, 01, 10, 11, এটা লেফট সাইডে ছিল, এটা রাইট সাইডে আছে। আর এখানে যেটা ছিল y3, y2, y1, y0, যেখানে এখানে 1 হচ্ছিল, তারপর y1 এ 1 হচ্ছিল, তারপর y2 তে 1 হচ্ছিল, তারপর y3 তে 1 হচ্ছিল, সেইটা রাইট সাইডেরটা চলে এসছে তোর এখানে লেফট সাইডে। দ্যাটস ইট। এইটুকুনি ছিল তোদের এনকোডার। তাহলে আমরা এর খুব সহজেই বুলিয়ান এক্সপ্রেশন লিখতে পারবো। দেখ, কিভাবে বুলিয়ান এক্সপ্রেশন লিখতে বলেছিলাম না, আমরা শুধু প্রথমে আমরা বুলিয়ান এক্সপ্রেশন কার দেখবো, আমরা আগে a1 এর দেখি। খুব সহজে বুলিয়ান এক্সপ্রেশন লিখতে পারবো। বুলিয়ান এক্সপ্রেশন লেখার জন্য তোকে কি করতে হবে? জাস্ট আমি a1টাকে কনসিডার করছি। a1 মানে জাস্ট প্রথম বিট গুলো। a1 ইজ জাস্ট তোর এই প্রথম বিট গুলো হচ্ছে তোর a1। ঠিক আছে? এবার বেশি মাথায় জোর দেওয়ার দরকার নেই। তুই কি চেক করবো? চেক করবো কোথায় কোথায় a1 এর ভ্যালু 1 আছে, কোথায় কোথায় a1 এর ভ্যালু 1 আছে। দেখ, a1 এর ভ্যালু এখানে একবার 1, এই যে এই একটা a1 1, আবার তার পরেরটাতে a1 একবার 1, বাকি দুটো তো a1 0। আর 0 নিয়ে আমরা কনসিডার করে লাভ নেই। তাহলে এটা হচ্ছে তোর a1। তাহলে a1 এর জন্য a1 কখন 1? a1টা কখন 1? a1 যখন 1, তখন এইগুলোর ইনপুট গুলোর মধ্যে কোনটা 1 আছে? দেখ না, কোনটা 1 আছে? এই দেখ, y2টা 1 আছে, আর এখানে y3টা 1 আছে। তাহলে এটা y3 প্লাস y2, বা y2 প্লাস y3, যাই বলিস না কেন। আশা করছি বুঝতে পেরেছি। নেক্সট আমরা কি কনসিডার করব? নেক্সট আমরা দেখবো হচ্ছে a0 এর ক্ষেত্রে। a0 এর ক্ষেত্রে কোনগুলো আমাদের 1 আছে। a0 এর ক্ষেত্রে কোনগুলো 1 আছে দেখি।
এ জিরো কোনগুলো? এই যে এই বিট গুলো হচ্ছে তোর এ জিরো, এটা হচ্ছে এ জিরো, এটা হচ্ছে এ জিরো। দেখতে পাচ্ছিস তোরা এ জিরোটা কোথায় ওয়ান, এইটা একটা এ জিরো ওয়ান আর এটা একটা এ জিরো ওয়ান। তাহলে এ জিরো যখন ওয়ান আছে তখন ইনপুটে কোনগুলো ওয়ান? দেখ এ জিরোটা এইখানে যখন ওয়ান হচ্ছে তখন কোন ইনপুটটা ওয়ান? দেখ ওয়াই ওয়ানটা ওয়ান, তাহলে এই দেখ ওয়াই ওয়ান। আবার এই ইনপুটটা এইখানে এ জিরোটা যখন ওয়ান, কোন ইনপুটটা ওয়ান? দেখ ওয়াই থ্রিটা ওয়ান, তাহলে দেখ এখানেও ওয়াই থ্রিটা। তোরা যদি এবার দেখে থাকিস যে এখানে ইনপুটে ওয়াই জিরোর কোনো এফেক্টই নেই, ওয়াই জিরোর কোনো এফেক্টই নেই। এটাই হচ্ছে 4:2 এনকোডারের লজিক্যাল এক্সপ্রেশন। তাহলে এটা থেকে খুব সহজেই আমরা সার্কিট ডায়াগ্রাম ড্র করতে পারবো। চল দেখে নি কিভাবে ড্র করবো। তো কটা ইনপুট আছে? চারটে ইনপুট। তাহলে ওয়াই থ্রি, ওয়াই টু, ওয়াই ওয়ান, ওয়াই জিরো। চল ড্র করে নে। ওয়াই থ্রি, ওয়াই টু, ওয়াই ওয়ান অ্যান্ড ওয়াই জিরো। ওকে, কি কি আছে? প্রথমে ওয়াই থ্রি প্লাস ওয়াই টু, ওয়াই থ্রি প্লাস ওয়াই টু। প্লাস মানে আমরা জানি হচ্ছে অ্যান্ড গেট, সরি, প্লাস মানে আমরা জানি হচ্ছে অর গেট। আমরা জানি প্লাস মানে হচ্ছে অর গেট। ওয়াই থ্রি প্লাস ওয়াই টু প্লাস মানে আমরা জানি হচ্ছে অর গেট, তাহলে এটা হচ্ছে প্লাস সামেশন। প্লাস মানে আমরা অর গেট জানি, তাহলে ওয়াই থ্রি প্লাস ওয়াই টু, তাহলে এটা কি? এটা তোর এ ওয়ান। নেক্সট কি আছে? ওয়াই থ্রি প্লাস ওয়াই ওয়ান, তাহলে এই দেখ ওয়াই থ্রি, এই দেখ ওয়াই ওয়ান। আমরা প্লাস মানে জানি অর গেট, তাহলে এখানে একটা অর গেট লাগিয়ে দে, মিটে গেল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এটা কি? এটা তোর হচ্ছে এ জিরো। আর এই ওয়াই জিরো কোনো ভূমিকাই এখানে নেই। তাহলে এটাই হচ্ছে তোর 4:2 এনকোডারের সার্কিট ডায়াগ্রাম। আশা করছি এনকোডার খুব ভালোভাবে তোরা বুঝতে পেরেছিস। যদি তোদের কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট সেকশনে জিজ্ঞেস কর, এবং ভিডিওটাতে একটা লাইক কর আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার কর, যে এই ধরনের কোয়ালিটি কন্টেন্ট আরো দেখার জন্য। চল মিলতে हैं अगले क्लास में, बाय बाय। If I make you crazy, just take it easy.